যখন আওয়ামী লীগ গণহত্যা করে, ফ্যাসিবাদী শাসন কায়েম করে, বাংলাদেশকে অচল করে দিয়ে পালিয়ে যায়, সেই দলটিকে ভালো মানুষ হিসাবে ভেবে ১.৫ বছরের মধ্যে আপনি ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবেন, এই ধরনের যুক্তি রাষ্ট্রবিজ্ঞানেও নাই, প্র্যাকটিক্যাল লাইফেও নাই। এই যে সামনে ইলেকশনটা, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি হবে? আপনার সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন তো আছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথাটা সেটা আপনি বলবেন, কিন্তু আরেকটি পয়েন্ট আমি একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকে বলছেন যে ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার একটি অপশন রাখা উচিত ছিল। আপনার মন্তব্য করতে চাই। এখন এই কথাগুলো যারা বলছেন তারা গত ৩টি নির্বাচনের সময় কোথায় ছিলেন? তখন কিন্তু তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি। তার মানে তারা তাদের জ্ঞান একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজে লাগাতে চাচ্ছেন, অথবা তারা ওই দল দ্বারা নিয়ন্ত্রিত অথবা নিয়োগপ্রাপ্ত। আমরা সাদা চোখে দেখতে অভ্যস্ত, কিন্তু এটা ঠিক হবে না। দেখুন, আওয়ামী লীগের বাইরেও অনেক দল আছে, আর যখন আওয়ামী লীগ গণহত্যা করে, ফ্যাসিবাদী শাসন কায়েম করে, বাংলাদেশকে অচল করে দিয়ে পালিয়ে যায়, সেই দলটিকে ভালো মানুষ হিসাবে ভেবে ১.৫ বছরের মধ্যে আপনি ডেকে এনে নির্বাচনে অংশগ্রহণ করাবেন, এই ধরনের যুক্তি রাষ্ট্রবিজ্ঞানেও নাই, প্র্যাকটিক্যাল লাইফেও নাই। আপনি জার্মানিতে কি হয়েছিল, ইটালিতে কি হয়েছিল খোঁজ নেন। কাজেই এই দলগুলো যতদিন পর্যন্ত অনুশোচনা করবে না, ক্ষমা চাইবে না, বিচার হবে না, তার আগ পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় অধিকাংশ দেশেই নিষিদ্ধ ছিল। কেননা তারা একটি সন্ত্রাসী দল, তারা আপনার শাসন যন্ত্রকে কলুষিত করে ফেলেছে। কাজেই ইনক্লুসিভ নির্বাচনের ধোঁয়া তুলে এই জাতীয় ঘটনা আপনার ঠিক হবে না। ধরুন, যার সন্তান মারা গেছে, অথবা যিনি চক্ষু হারিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তার কাছে কেমন লাগবে যদি ওই প্রতীকটি আবার নির্বাচনের ব্যালটে উনি দেখতে পান? আমাদেরকে এইভাবে ভাবতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলছিলেন যে আমরা তো আইন শৃঙ্খলার কথা বললাম, আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জও কিন্তু এইটাই, যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনটি অনুষ্ঠান করা। কেননা আওয়ামী লীগ যত ধরনের অপকৌশল জানে, রাজনীতিকে অস্থিতিশীল করা, সমাজকে অস্থিতিশীল করা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে এখনও ৯৫% প্রশাসনের লোক আওয়ামী লীগের লোক, হাসিনা দ্বারা নিয়ন্ত্রিত, নিয়োগপ্রাপ্ত এবং পুরস্কৃত। পুলিশের অবস্থাও কিন্তু তাই। এই যে আপনি একটু আগে বললেন যে ৪০ জন পুলিশ কর্মকর্তার আপনার পদক প্রত্যাহার করা হয়েছে, এটি ১২ মাস পরে। অথচ এই হারুন, এই বিপ্লব, যারা গ্যাংস্টারের মতো ছিলেন, ঠিক পুলিশ অফিসারের মতো ছিলেন না, তাদের পদক প্রত্যাহার করতে তো আমার ৭ দিনের বেশি লাগার কথা ছিল না। কাজে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু আবার শক্তি সঞ্চয় করছে, অপকৌশল করছে এবং প্রশ্ন তোলার চেষ্টা করছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আওয়ামী লীগ কোনোভাবেই চাইবে না যে একটি নির্বাচন সুষ্ঠুভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হোক।